আল্লাহ তোমাদের রক্ত চায় না, তোমাদের বস্তু চায় না, আমার আল্লাহ চায় তোমাদের মনের খবর জানতে। শিশু ইসমাইল যখন 9 বছর বয়স হয়ে গেল, কয় বছর? 9 বছর। হঠাৎ করে ইব্রাহিম নবী সিরিয়ার মধ্যে থাকা অবস্থায়, অনেক ঐতিহাসিকগণ লিখেছেন, কিংবা সিরিয়া থেকে আল্লাহর হুকুমে যখন আবার ওই মরুভূমির দিকে রওনা দেওয়ার নির্দেশ হলো, রাস্তায় কিংবা সিরিয়ার ভিতরে রাতের মধ্যে স্বপ্ন দেখতেছেন, ইন্নী আযবাহুকা ফিল মানাম। সুবহানাল্লাহ, কয় না কয়? সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা, হযরত ইসমাঈলকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই দিচ্ছি। সুবহানাল্লাহ। ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই দিচ্ছি। ফানজুর মাযা তারা, এখন তোমার মত বলো, অভিমত বলো, তোমার চিন্তা ভাবনা করে বলো, তুমি এই জবে হওয়ার জন্য রেডি আছো কিনা, প্রস্তুত আছো কিনা। তার মানে মুফাসসিরিন ইকরামরা বলেন, ইব্রাহিম নবী যখন ওই মরুভূমির মধ্যে আসলেন, আসার পরে যখন জিজ্ঞেস করলেন, আমি তো এখানে ধুধু মরুভূমি দেখছি, কোনো বাড়ি ছিল না, গাছপালা ছিল না, তরুলতা ছিল না, কিছুই ছিল না, এখন এত সুন্দর ঘর বাড়ি কেমনে তৈরি হয়ে গেল? এই ঘর বাড়ি কোথা থেকে হলো? প্রায় 9 বছর 10 বছর পর আসলেন, অনেক রাওয়াতের মধ্যে আছে 13 বছর পর আবার আসলেন। আইসা দেখলেন ঘর বাড়ি নতুন নতুন, সেখানে বিভিন্ন সফর করেছেন অনেক ব্যবসায়ীরা, তারা ঘর বাড়ি তৈরি করেছে। বলতেছে, ইসমাইলের বাড়ি কোথায়? ইসমাইলের ঘর কোন জায়গার মধ্যে? তখন এলাকার মানুষ বলতেছে, ওই যে কুটুরি দেখা যায়, ওই কুটুরি ঘর ইসমাইলের। এবার হযরত ইব্রাহিম নবী ওই কুটুরির সামনে গিয়ে ডাক দিতেছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আজকে প্রায় 9 বছর থেকে তোমারে আমি দেখি না, তোমাদেরকে ছাড়িয়ে আমি সিরিয়ার মধ্যে ছিলাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুটুরির ভিতর থেকে যখন বাহিরের এক আগন্তুক ব্যক্তির কণ্ঠের আওয়াজ কানে আসলো, দরজা খুলিয়া দেখলো তিনি আর কেহ নয়, আম্মা জান হাজেরা বলতেছেন, ইনি হলো তোমার আব্বা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ঘরের মধ্যে আসিয়া কান্নার রোল উঠিয়া গেল, ইসমাইলকে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়া আর দেরি করলেন না, মিনা বাজারে চলে গেলেন। কত হৃদয় বিদারক ঘটনা। কেবল আসলেন সিরিয়া থেকে 9 বছর কিংবা 13 বছর পর, হঠাৎ সন্তানকে দেখলেন, কোলে নিলেন, আবার মিনা বাজারে চলে গেলেন। মিনায় যেখানে হাজী সাহেবরা কুরবানি করে, ওই জায়গার মধ্যে গিয়ে শিশু ইসমাইলকে বলতেছেন, কি বলতেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কথাগুলো আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তামাম দুনিয়ার মানুষদেরকে জানাবার জন্য এর বলে দিয়েছেন। ওয়ালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম নবী ইসমাইলকে বললেন, হে আমার কলিজার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখছি, আমি আযবাহুকা, তোমাকে জবাই দিচ্ছি, কুরবানি করতেছি। ফানজুর মাযা তারা, তোমার কি রায় বলো। এই ঘটনাগুলো কিন্তু হাজেরা জানেন না, এই ঘটনা হাজেরা জানেন না। 9 বছরের বালক দেখেন কি বলেন, ওয়ালা ইয়া আবাতি, ও আমার পিতা, আব্বাজান, ইফআল মা তুমার, তুমি যেই বিষয়ে আবিষ্ট হয়েছো, তোমার মালিক তোমাকে যা করতে নির্দেশ করেছে, মা তুমার, ইফআল, তুমি তা করো। জোরে বল সুবহানাল্লাহ। ইফআল মা তুমার, যে মালিক তোমাকে যে হুকুম করছে, এই হুকুম তুমি বাস্তবায়ন করো। তার মানে নিজেকে জবাই হওয়ার জন্য, আল্লাহর সামনে পরীক্ষা দেওয়ার জন্য ইসমাঈল রাজি।
সাতাজিদুনি, আব্বাজান টেনশনের কোনো কারণ নাই, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, টেনশনের কোনো কারণ নাই, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যখন এই কথা বলল, ইব্রাহিম নবী এ গালে চুমু দেয়, আর একটা গালে চুমু দেয় 9 বছরের সন্তানের কথা শুনে। আমি তাকে কুরবানি করব, সে রাজি হয়ে গেল। ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র কুরবানি হওয়ার জন্য রাজি হয়ে গেল, কুরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাঈল বলতেছেন, আব্বাজান আপনি যখন আমাকে জবাই করবেন, আমার হাত পা গুলো বেঁধে নেবে, আপনার চক্ষু বেঁধে নেবেন, কারণ যদি আপনি আমাকে জবাই করেন আর চক্ষু যদি খোলা থাকে, যখন আপনার চক্ষু আমার চক্ষু এক হয়ে যাবে, আপনি সহ্য করতে পারবেন না। পিতা হয়ে সন্তানকে কিভাবে জবাই করবে? এমনও তো হইতে পারে আপনি জবাই করার সঙ্গে সঙ্গে আমার দেহ থেকে, ধমনী থেকে যে রক্ত প্রবাহিত হবে, এই রক্তগুলো আপনার শরীরে লাগবে। একজন পয়গম্বরের শরীরের মধ্যে রক্ত লাগা, এটা আমার জন্য বেয়াদবি। ইব্রাহিম নবী সন্তানের কথা শুনে আর আসমানের দিকে তাকায় আমার মাওলার কাছে কাঁদে আর বলে, মাবুদ গো, কেমন পরীক্ষায় আমারে ফেলাইলা? না না ইব্রাহিম, এমন নয়, অবশ্যই অবশ্যই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সন্তানকে শোয়ানো হলো, হাত পা বাঁধা হলো। ইব্রাহিম নবী ধারালো ছুরি দিয়ে জোরে জোরে আঘাত করতেছেন, গলা কাটে না। তিনি রাগান্বিত হয়ে তরবারিটাকে দূরে নিক্ষেপ করলেন। ওই তরবারি যেই পাথরের মধ্যে পড়ে গেছে, ওই পাথরটা দ্বিখণ্ড হয়ে গেছে। এখনো হাজী সাহেবরা যারা মক্কায় যায়, জাদুঘরের মধ্যে পাথরটা রাখা আছে। কিন্তু আমার আল্লাহ দেখেন কেমন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ তোমাদের রক্ত চায় না, তোমাদের বস্তু চায় না, আমার আল্লাহ চায় তোমাদের মনের খবর জানতে। আল্লাহ রব্বুল আলামিন যখন দেখলেন পিতা পুত্র উভয়ে রাজি, শুয়ে গেছে, আরেকজন তরবারি চালাইতেছে, যখন এই দৃশ্য দেখলেন, আমার আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন, ও জিবরাইল